আমায় কি চিনতে পারছো তোমরা? চিনতে পারছো? চিনতে পারছো তো? কেন বলো তো এমন করে বসে আছি? কিছু বুঝতে পারছো কেন এরকম করে ঢাকন ঢোকন দিয়ে বসে আছি? পারবে না, পারবে না, এটা অত সহজ সরল ব্যাপার নয়। অনেক ব্রেন খাটাতে হবে, তবেই বোঝা যাবে। বুঝতে পারছো? এটা অত সহজ সরল নয়, সাধারণ মাথায় আসবে না। এই আমার মতন ঢাকন ঢোকন যারা মাথা দেয়, আমাদের মতন অসাধারণদের মাথায় একটু একটু ঢুকেছে। আমার থেকেও যারা বেশি অসাধারণ তারা তো সৃষ্টি করেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে একটু ঢাকন ঢোকন দিয়ে ভিডিওটা করার ইচ্ছা হচ্ছে, জানো তো? কেন ড্যাম প্রুফ লেগে যাচ্ছে? আমার বাড়িতে না ড্যাম প্রুফ নেই। শুধু প্রুফ থাকলে তো হয় না, ড্যাম প্রুফের দরকার হয়তো না। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি আজকের কন্টেন্টে। হ্যাঁ, ঠিকই ধরেছ। আজকের কন্টেন্ট হচ্ছে ওই যে এক ভিখারি আছে না এখানে, ওয়াইটি মানে ডেলি ব্লগারদের মধ্যে একজন ভিখারি হয়েছে না, ভিক্ষাবৃত্তি করে 11 মাস ধরে চালাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ধরেছে, ঠিক ধরেছে, ঠিক ধরেছে। ওই যে ডিজিটাল ভিখারি গো, ডিজিটাল ভিখারি, যার পেশা হচ্ছে ভিক্ষাবৃত্তি করে চালানো। তো যাই হোক বন্ধুরা, এরম ড্যাম প্রুফ তো আমার বাড়িতে আছে, কিন্তু প্রুফ তো নেই। যাই হোক, ড্যাম প্রুফ দিয়েই কাজটা চালায়। হ্যাঁ, তো যাই হোক, ফোকলার ব্যাপারে প্রুফ দেব। প্রুফ মানে আমরা তো সব, আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো আমরা না ওই এমনি এমনি উলোপাতারি কথা না শুনতে খুব একটা পছন্দ করি না। সব সময় যে আইন আদালতের খাতা নিয়ে খুলে বসে থাকতে হবে, তোকে এই কেস দেবো, তোকে তাই দেবো, তোকে এই দেবো, সাইবার ক্রাইমে পাঠাবো, এগুলো ঠিক গ্রহণযোগ্য নয়, বা এগুলো একটা সুস্থ মানসিকতার পরিচয় নয়। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কন্ট্রোভার্সি করব, ভিডিও টু ভিডিও, দ্যাটস এনাফ। সেইখানে দ্যাটস ইট, তাই না? এটাই তো যথেষ্ট। কিন্তু ওই যে মাঝে মধ্যে সব বিব্রতি জাগে বা চুলকুনি টুলকুনি হয়, যার জন্য এই সব সাইবার ক্রাইমে দৌড়ায়, তোর নামে কেস ঠুকবো, তোকে এই করবো তাই করবো। তো যাই হোক বন্ধুরা, যাই হোক, ঘোমটাটা খুলে ফেলি, নাহলে বড্ড অস্থির লাগছে। করলাম, এইবার নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক, কেন ঘোমটা দিয়েছিলাম এইবার সেটা ক্লিয়ার করি। শোন, জানো তো ওই যে ফোকলা 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 গামলা হ্যান ত্যান যেসব ভাষা আছে, যারা যেসব আছে নাম, মানে এই ধরনের যারা কথা বলে, তাদের নিয়ে তো রেগুলার ডিজিটাল ভিখারি কিছু না কিছু মন কি বাত তো সব ভিডিওতে বলে। হয় প্রথমে বলে, নয় শেষে বলে, নয় মধ্যেখানে বলে। ওটা ওর কন্টেন্ট ভাই, মন কি বাতটা হচ্ছে ওর কন্টেন্ট। হ্যাঁ, ওটা একটা ছোট্ট এক ঝলক দিয়ে দেয় কন্টেন্ট। এবার ওইটা ধুয়ে তোরা জল খা, তোরা কন্ট্রোভার্সির জন্য ওইটা নিয়ে আলোচনা করে, এছাড়া তার কিচ্ছু নয়। আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সারা ভিডিওটাই দেখার মতন কিচ্ছু নেই। ডিজিটাল ভিখারির ভিডিওতে দেখার মতন কিচ্ছু কোথাও নেই। কিন্তু এই মন কি বাতটাই হচ্ছে ওর ভিডিও বাঁচিয়ে রাখার কন্টেন্ট, আর কোথাও কিচ্ছু নেই। তো যাই হোক বন্ধুরা, ওটা হচ্ছে কি বলতো, স্টেরয়েড দেয় মন কি বাতটা। মানে ওইটা ছাড়া একদম এমন পর্যায়ে লেভেলে চলে গেছে যে স্টেরয়েড ছাড়া ওর ভিডিও চলবে না। বোঝাতে পারলাম? মানে সব ওষুধ ফেল করে তো স্টেরয়েড দেয়, তো ওর ভিডিওটা এখন সেই লেভেলে পৌঁছে গেছে। সব কিছু হয়ে গেছে, হয়ে গিয়ে স্টেরয়েডের লেভেলেও পৌঁছে গেছে। ওই স্টেরয়েড একটা করে দেবে, ওটাই হচ্ছে মন কি বাত, ওটাই হচ্ছে স্টেরয়েড, ওটাই হচ্ছে কন্টেন্ট। তো যাই হোক, সারা ভিডিও দেখলাম কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই। আর আজকে একটু অবাক লাগলো, ও বাবা দাঁড়াও বলি বলি বলি, কি গো, মিস করে গেলে হবে না, ওই অধ্যায়টা চ্যাপ্টারটা ক্লোজ করে গেলে হবে না। ও গো, শিলা দেবী তো সন্তানের সাথে খায়নি। শিলা দেবীকে আজকে খেতে বসতে দেখলাম না, রাত্রিবেলা খাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে, তাও একটু দূরত্ব বজায় রেখে। মানে সেই প্রাণহীন, সেই প্রাণবন্ত ব্যাপারটা শিলা দেবীর মধ্যে আজকে দেখিনি। শিলা দেবী একটা আড়ালে আবডালে, আড়ালে আবডালে, আড়ালে আবডালে। কেন এত লজ্জিত কেন? বাবা রে বাবা, লজ্জাবতী ঘুরে বেড়াচ্ছে, লজ্জাবতীর সন্তান, লজ্জাবতী মা, যাই হোক যাই হোক যাই হোক, ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, পুরনো কেচ্ছা কি বলে ফেলা হয়েছে বলে কি শরম লাগছে? করার সময় লাগেনি। ওই বলে না, হাগুন্তি লাজ নেই দেখুন তিল্লাস, ঠিক সেই ব্যাপারটা বন্ধুরা, সেই ব্যাপারটা।
তো যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে, যা ভিডিও টু ভিডিও করছি, যা শুনেছি তাই বলবো। টিনুর বেলায় যদি সব বলতে পারি, তাহলে এদের বেলায় কেন বলবো না বন্ধুরা? একই জিনিস। আমার তো দুটো হাত, এই হাতে খাচ্ছি, এই হাত ব্যথা হলে এই হাতে তো খাবো, তাই না? তাহলে এই হাত যদি খাই, এই হাত কি দোষ করলো? এই হাতে যদি খাই, এই হাত কি দোষ করলো? তাই না বন্ধুরা? বোঝাতে পারছি মনে হয়। তো যাই হোক, টিনুর বেলায় যখন সব একদম টেনে হিনে হিচড়ে যা মেয়েটা করেনি তাই করে করে ওকে বেছে বেছে খাচ্ছে এখনো পর্যন্ত। এখন হয়েছে আবার ফোকলাকে বেচা, মানে টিনুকে বেচা কমপ্লিট হয়ে প্রথমে কিষানুকে বেচলো, তারপরে টিনুকে তো আগাগোড়াই কিষানুকে টিনুকে এখন একটু থিতিয়ে গেছে, কারণ দেখছে এই দিয়ে চলছে না, ভিডিও চলছে না। এইবার হয়েছে ফোকলাকে ধরেছে। এরপরে দেখা যাক ওর নাম্বারে কে কে আসে, ডিজিটাল ভিখারির নাম্বারে আর কাকে কাকে পায়, ও পেয়ে যাবে। কেন এরকম দুগ্নিমাল সবসময় এদিক থেকে ওদিক থেকে টেনে ভিডিও করে, কারণ ভিডিও তো কিচ্ছু নেই, পুরো ভোগাস ভিডিও, কিচ্ছু নেই। কেন বন্ধুরা তোমরা ওর ভিডিও দেখো বলো তো? কার ইচ্ছা হয় ভিডিও দেখতে? কি আছে ভিডিওটায়? যখন মাই ভিলেজ লাইভ টিনা করতো তখন ভালো লাগতো, প্রাণবন্ত ভিডিও হতো। কিন্তু টিনা যেদিন থেকে চলে গেছে, এই ভিডিও অধ্যায় থেকে সরে গেছে, টিনার তো এখন নিজস্ব চ্যানেল, খুব সুন্দর লাগে, একদম প্রাণবন্ত ভিডিও, খুব ভালো লাগে। অত দাঁড়ালো পেঁচালো, একে ঠোকা ওকে ঠোকা তাকে ঠোকা, কিচ্ছু কোনো ঠোকাঠুকির ব্যাপার নেই। বরঞ্চ ফ্ল্যাট পরিষ্কার করে জিনিসপত্র গুছিয়ে রাখছে, ভালোই গোছাচ্ছে মেয়েটা। হাজারো মেয়ে তো, মেয়েদের একটা এটা ভালো থাকে, তবে ছেলেদের মধ্যে থাকে, অনেক ছেলেদের দেখেছি মেয়েদের থেকে ভালো রান্না বান্না, ঘর গোছানো, সমস্ত কাজ খুব ভালো একটা মহিলার থেকে পারে। তো যাই হোক বন্ধুরা, সেটা পরের কথা। এখন হয়েছে ফোকলা। ফোকলাকে নিয়ে তোমরা কেন বলছো ফোকলাকে ভালোবাসছো? আরে বাবা, যার যাকে ভালো লাগে সে তাকে ভালোবাসবে। কার কখন কাকে ভালো লাগে সেটা কি কাউরির বলার অপেক্ষা রাখে বন্ধুরা? বলার অপেক্ষা রাখে? কার কখন ভালোবাসতে হবে, আর ফোকলাকে বাসবো না ধোকলাকে বাসবো না ঢোকলাকে বাসবো, সেটা তো তার নিজের ব্যক্তিগত ব্যাপার। তোকে যদি সবাই ভালোবাসতে পারে, তার ফোকলাকেও ভালোবাসতে অসুবিধা কোথায়? তবলাকে ওই গামলাকেও ভালোবাসতে অসুবিধা কোথায়? যার যাকে ভালো লাগে সে তাকে ভালোবাসবে, এই নিয়ে অতটা চিন্তা করিস না। দেখ, তোর কিন্তু চোখগুলো কিছুক্ষণ আগে কিন্তু ওই বাতকুল্লা না কোথার থেকে বাইকে করে ঘুরে এলি, তখন কিন্তু চুল্লু খেয়ে এসছিস মনে হয়। চোখগুলো একদম লাল, অন্ধকারে ছিলি তো। ওই ইনভার্টারও ফেল করেছে, কারেন্টও চলে গেছে, যেহেতু পুরনো মেশিন এত লোড টানতে পারছে না। আগে ছিল পুরনো বাড়ি, অল্প লাইট ছিল, পাওয়ার কনজেকশন পাওয়ারটা অনেক কম ছিল, কিন্তু এখন লোডটা ওভার হয়ে যাচ্ছে, যেহেতু প্রচুর লাইট জ্বলছে বন্ধুরা, সেই জন্য ওভারলোড। এবার ওভারলোডিং তো এ নিতে পারছে না, এতটা তো টানতে পারছে না মেশিনে, যার জন্যই ওর ইলেকট্রিকের লাইনও ঠিকঠাক করে পুরো চেঞ্জ করতে হবে। মানে বেশ কিছু কাজ, পুরো চেঞ্জ করার তো প্রশ্ন আসে না, বেশ কিছু জিনিসপত্র চেঞ্জ করে আবার এই এতটা যে লোড নিচ্ছে এই অনুযায়ী আবার পার্টস লাগাতে হবে, এবং তারপরে আবার লাইট ঠিক হবে। আর কারেন্টের কথা, কারেন্ট যখন তখন সব জায়গায় যাচ্ছে, যখন তখন যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, কারেন্ট নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু লাইট নিয়ে যখন বললি, অন্ধকারের মধ্যে যখন ছিলি, তো চোখ দুটো লাল কেন, এত টুকটুকে লাল? ঠিক মনে হচ্ছে তুই চুল্লু খেয়ে এসছিস? কিরে, বাবা মাকে চমকে থমকে রাখতে পারিস, টিনুকে তো রাখতে পারিস নি চুল্লু কর, তাহলে করবিটা কি? ফোকলাকে তো বেঁচে খেতে হচ্ছে, আর তো কন্টেন্ট নেই, ভাড়ে মা ভবানী, আর তোর ভিডিও আর কিচ্ছু নেই, ভোগাস ভিডিও। তো যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল আজকে একে নিয়ে, বেশি কিছু, কারণ ভিডিও তো কিচ্ছু নেই, তো কি বলবো বলো তো? রোজ কি বলবো, বলার কিছু নেই। এখন আর বানিয়ে টেনে হিঁচড়ে এর মতন ভাই পারবো না, যেটুকু যা ওইটুকুই আমি রাখলাম। ক মিনিটের হলো, 9 মিনিট হয়েছে, ঠিক আছে, আজকে এই 9 মিনিটের ভিডিও থাক, আর একে নিয়ে বলার কিছু নেই। শেষে বললো ফোকলাকে তোমরা যারা ভালোবাসো, সরি, ফোকলাকে মাটিতে মিশিয়ে ছাড়বো, ওকে বলা ছাড়বো না। আরে ভাই, তুই যা, এতদিন তো ছেলেকে আর বউকে বেচে খেলি, এবার নয় ফোকলাকে বেচবি, নাহলে তো তোর ভিডিও চলছে না। এদের বেচেই যদি যে কদিন চলে বল না, তো বেচ না ভাই। কার এত ঠেকা পড়েছে বলতো? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা করবো। দেখ, আমার ভিডিও আর দেখলো কেউ, দেখতে দেখেই না, ভিউজ নেই, তারপরে কি আমি করবো না? ঠিক তেমনি তুই যাকে পারিস বেচবে, যা, কার ড্যাসের কি রে? ফোকলাকে বেচ, ফোকলার বাবাকে বেচ, ফোকলার ঠাকুমাকে বেচ, তোর নিজের বাবাকে বেচ, নিজের মাকে বেচ, নিজের বউ ছেলেকে তো বেচনি। তো যাই হোক, দিদিকেও বেচেছিস, তো যাকে পারিস বেচবে যা।
ও নিয়ে কাউরির কোনো মাথা ব্যথা নেই। তুই ওদের কথা বাদ দিয়ে নিজের ভিডিওটা উন্নত কর। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, একটু নিজের খেয়াল কর। কারণ তুই তার কোনো চাকরি বাকরিও করিস না, কিচ্ছু কোনো দিকেও ন্যাক নেই, কিচ্ছু নেই। তুই করবিটা কি, খাবিটা কি? ঘাস কেটে, গাছের জঙ্গল কেটে খাবি? হ্যাঁ, কি করবি এখনকার দিনে? ছেলে মানুষ করবো, ছেলে মানুষ করবো, আর যা আলখাল্লার মতন বাড়ি বানিয়েছিস ভাই। এটা রং করতে না পেছন ফাটবে, সামনে ফাটবে, জেনে রাখিস। এই যে একবার করেছিস না, আমার মনে হয় না তুই আর কোনোদিন করতে পারবি। তুই আর কোনোদিন করতে পারবি বলে আমার মনে হয় না। কারণ এই করতে গেলে দুদিকই ফাটবে, বুঝতে পারছিস? বাড়ি করতে করে নিলি, আলখাল্লার মতন করে নিলি, কোনো ঢকপদ নেই বাড়িটার। যে একটা সিস্টেম গুছিয়ে করবে, কোনো ঢকপদ নেই। এই আলখাল্লা ভুতুরে বাংলো করে নিলি, ভূত বাংলো, এতে যে কি হবে ভবিষ্যতে তুইও জানিস না, যে কি দুর্দশায় তুই পড়তে চলেছিস। সব ধার থেকে তুই ফ্যাসাদে পড়বি এইবারে। দেখ তুই, দেখ এবার ফোকলা, ধবলা, গামলা, হ্যামলা এইসব বাদ দিয়ে না নিজের চরকায় তেল দে। যদি একটু ভালো থাকতে চাস, কোথাও একটা চাকরি বাকরির চেষ্টা কর, এখনো সময় আছে। অনেক শপিং মল আছে, বাতকুল্লা তো নিশ্চয় হয়ে গেছে, চারিদিকে হয়ে গেছে। বাপ ছেলেতে মিলে বাড়িতে ওই যে বাইরের যে রান্নাঘরটা বেকার পড়ে আছে, ওটা একটা মুদির দোকান দে না, কিছু একটা দোকান দে না, সবজির দোকান দে না। তোদের তো গ্রামের ব্যাপার, কিছু তো কর। শুধু ইউটিউবের ওপর নির্ভর করে থাকলে চলে না রে, চলে না। আর তুই পুরো গ্রামের আগেকার তোর বাবা যে চাষি ছিলেন, সেই মানে সেই চাষি তুই আর হতে পারবি না। তোর গায়ে রং লেগেছে, আর তোর ছেলে আরই হবে না, বয়ে গেছে চাষ করতে, বুঝতে পারছিস? সুতরাং ভাব, জেনারেশন গ্যাপ থেকে ভাবতে হয় যে আমার ভবিষ্যৎটা কি করব। এখন থেকে চিন্তা কর। কাউকে তোকে বলতে হবে না, পোকলা পুকলি, ধবলা ধবলি, কাউকে না। নিজের চরকায় তেল দে। তোর মঙ্গলের জন্য আজকে ভিডিওটা করলাম, তুই নিজের চরকায় তেল দে। তুই ভাব তোর কি হবে। তুই চারিদিকে যা ছত্রছায়া বানিয়ে রেখেছিস, গোছাবার তো কোনো সিস্টেম নেই। বয়স তো সবার হচ্ছে, এরপরে কি করবি তুই? কোন দিকটা তুই মেনটেন করবি? ভাবিস কথাগুলো একটু। যদি দেখিস তাহলে ভাবিস যে তোর মঙ্গলের জন্য বললাম, এখনো সময় আছে। সব ঠিকঠাক করে ফেল, সব ঠিকঠাক করে ফেল। ছড়িয়ে ছিটিয়ে আলখাল্লার মতন পড়ে আছিস। দিনকাল অত্যন্ত খারাপ, বুঝলি, অত্যন্ত খারাপ। যাই হোক, সব ঠিক করে ফেল, সব ঠিক করে ফেল। তোর মঙ্গল হবে, কাউরির কিচ্ছু যাবে আসবে না। পোকলা পুকলি ওদের কোনো মাথা ব্যথা নেই তোকে নিয়ে। তুই নিজে ঠিক হ। তোকে যদি কেউ এত লোক ভালোবাসে, তো সবাই ফোকলাকেও ভালোবাসবে, ধবলাকেও ভালোবাসবে, গামলাকেও ভালোবাসবে, সবাইকে সবাই ভালোবাসবে। তোকে যদি ভালোবাসতে পারে, ওদেরকেও ভালোবাসবে। কারণ মানুষের মন তো কাকে কখন ভালো লাগে বলা যায় না, বুঝতে পারছি? তোকে যদি এত লোক ভালোবাসে, তোকে ভালো লাগে, ওদেরকেও ভালোবাসবে, ওদেরকেও দেখার মতো লোক আছে। ইউটিউব প্ল্যাটফর্মটা সোশ্যাল মিডিয়া, এখানে সবার মনের মতন লোক আছে, সবাই ভিউয়ার্স পাবে, সবাই ভালোবাসার লোক পাবে। এই নিয়ে আফসোস করছিস কেন? তুই নিজের চরকায় তেল দে। তোর অনেক কাজ বাকি আছে, সেগুলো চিন্তা কর। আর ছেলেটার জন্য একটু ঠিক কর, ঠিক কর। কিছুই ঠিক করতে পারিস নি, ঠিক কর। সময় হয়ে গেছে, ঠিক কর। তো যাই হোক বন্ধুরা, এ তো অনেক বেঁচে খেলো, এর ভিডিও আর কিছু নেই। তোমরা কেন যে এটা দেখছো আমরা বুঝতে পারছি না, আমি তো বুঝতে পারছি না। তো যাই হোক, আজকের মতন আসলাম, আমি এই ভিডিওটা এইটুকুই রাখলাম। কারণ এই ভিডিওতে কিচ্ছু নেই, তা আমি কি কন্টেন্ট করবো বলো? বানিয়ে খুঁচিয়ে কোথা থেকে কন্টেন্ট করবো? ও তো ভিডিও সত্যি মরা ভিডিও, এগুলো মাঠে মারা যাওয়া ভিডিও। আমার ভিডিওটা যেরকম কেউ দেখে না, তেমনি এর ভিডিওটাও আর দেখতে ভালো লাগছে না। মাঠে মারা যাওয়া ভিডিও, তাহলে কি দেখবো বলো? কি কন্টেন্ট করব? আর আমি যাকে তাকে নিয়ে কন্টেন্ট করা এখনো অভ্যাস করিনি, তবে করতে হবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন হয়েছি, তখন তোকে নিশ্চয়ই করতে হবে চ্যানেল রক্ষার জন্য। নিশ্চয়ই করতে হবে, মানে অবশ্যই করতে হবে, নিশ্চয়ই বলছি, অবশ্যই করতে হবে। সেটা করছি, আস্তে আস্তে করছি। কারণ এখন একটু বাড়ির প্রবলেম চলছে, তার জন্য অনেকটা আমি সরে গেছি, কিছু করার নেই, অনেকটা সরে গেছি। দেখা যাক, ঠাকুরের ইচ্ছা, এরপরে বাবা লোকনাথ ঠাকুরের ইচ্ছা। তো আজকের মতন আসলাম, সবাই ভালো থেকে সুস্থ থেকো। গুড নাইট, টাটা।